এখন আমি আপনাদের সামনে একটি অঙ্ক উপস্থাপন করব। এই অঙ্কটি মূলত আপনাদের ব্রেনকে সচল করার জন্য দরকার। অর্থাৎ এই অঙ্কটা মূলত আপনাদের ভাবনা চিন্তাকে বাড়িয়ে দেবে এবং আপনারা আপনাদের ব্রেন দিয়ে অর্থাৎ মগজ দিয়ে যত বেশি চিন্তা করবেন তত আপনাদের ব্রেন শার্প হবে। ব্রেন এমন একটি জিনিস, এটিকে যত ব্যবহার করবেন তত ব্রেন শার্প হবে। আর আপনি যদি আপনার ব্রেনকে লেখাপড়ার মধ্যে বা ভাবনা চিন্তার মধ্যে না রাখেন তাহলে দেখবেন যে ব্রেন আস্তে আস্তে অথর্ব হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী যারা থাকে তারা সাধারণত বাংলাদেশে 60 বছর পরে অবসরে যায়। এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা যে ডিপার্টমেন্টেরই হোক না কেন দেখবেন যে তারা হঠাৎ করে তাদের চেহারায় মানে বয়সের ছাপ দেখা দেবে, তাদের বিভিন্ন অসুখ দেখা দেবে এবং তাদের বিশেষ করে ব্রেনের সমস্যা হবে। কারণ আগে তারা যে চিন্তাভাবনা করতো চাকরি ক্ষেত্রে, যে মানসিক চাপ বা মগজ নিয়ে যে চিন্তাভাবনা ছিল বা ব্রেন নিয়ে যে চিন্তাভাবনা ছিল, এখন তো তাদের সেই ব্রেন নিয়ে আর চিন্তাভাবনা করার আগে না। যে ব্রেন একসময় শার্প ব্রেন ছিল, ব্রেন নিয়ে চিন্তাভাবনা করতে করতে সেই ব্রেনটা একসময় ডাল ব্রেনে পরিণত হয়ে যায় কোনো চিন্তাভাবনা না করার জন্য। সেই জন্য আপনাদের সামনে আমি একটি অঙ্ক নিয়ে এসেছি। এটা মূলত মগজ ধোলাই, শিরোনামেও দিয়েছি মগজ ধোলাই। এখন আমরা অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। একটি সংসারে বাবা, মা ও 5 বোন আছে এবং প্রত্যেক বোনের একটা করে ভাই আছে। তাহলে ওই সংসারে জনসংখ্যা কত? ধরলাম একটা সংসারে বাপ আছে, মা আছে, অর্থাৎ তাদের সংসারে বাবা, মা ও 5 বোন আছে এবং প্রত্যেক বোনের কি আছে? একটা করে ভাই আছে। তাহলে আমাদের বের করতে হবে যে ওই সংসারে জনসংখ্যা কত। আশা করি আপনারা সবাই মেধাবী, সবাই চেষ্টা করবেন। প্রথমে কিছুক্ষণ ভাবুন যে কতটা জনসংখ্যা থাকতে পারে ওই সংসারে। যদি আপনাদের ভাবনাটা সঠিক হয় তাহলে নিচের যে সমাধান দেওয়া হয়েছে এই সমাধানটার সাথে মিলিয়ে নিন। আসলে আপনাদের উত্তর সঠিক হয়েছে না ভুল হয়েছে। এটা আপনাদের মূলত ব্রেনকে সচল রাখার জন্য এই অঙ্কটা উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, সমাধানে যাই আমরা এখন। তাহলে ওই সংসারে সমাধান, সংসারে বাবা ও মা আছেন। তাহলে কে কে আছেন? বাবা ও মা, যা মোট 2 জন। বাবা মা কজন? মোট 2 জন। আর 5 বোন আছেন। বোন কজন? 5 জন। যাদের প্রত্যেকের একটি করে ভাই আছে। প্রত্যেকের কি আছে? একটি করে ভাই। এর মানে হলো 5 বোনেরই একটি ভাই রয়েছে। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের টুইস্ট, যে ওই সংসারে 5 বোনের একটা করে ভাই আছে। তার মানে কি? 5 বোনেরই একটি ভাই রয়েছে। মানে তাহলে প্রথম বোন, দ্বিতীয় বোন, তৃতীয় বোন, চতুর্থ বোন, পঞ্চম বোন প্রত্যেকের একটা করে ভাই। তাহলে প্রত্যেকের ভাই কজন হয়? একজন। এর মানে হলো 5 বোনেরই একটি ভাই রয়েছে এবং সে ভাই সকলের ভাই। তাহলে এই 5 বোনের ভাই কয়টা? একটা ভাই। আর সে ভাই সকলেরই ভাই। তাহলে পরিবারের মোট সদস্য সংখ্যা 1 বাবা যোগ মা 1, তাহলে 1 1 2 যোগ বোন, বোন কজন? 5 জন, যোগ 1 ভাই কজন? তাহলে 5 বোনের বলা হয়েছে একটা ভাই। তাহলে আমরা কজন পালাম? মোট 8 জন। সঠিক উত্তর 8 জন। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে একটু টুইস্ট আছে। সেই টুইস্ট হচ্ছে এই যে 5টা বোনের প্রত্যেকের একটা করে ভাই আছে। তার মানে কি 5 বোনের সবাই মিলে ভাই কজন? মাত্র 1 জন। তাহলে আমরা যদি এইটা নিয়ে একটু ভাবি তাহলে আমাদের ব্রেনের একটু হলেও তো একটু শার্প হবে বা একটু তীক্ষ্ণ হবে বা ব্রেনটা একটু সচল হবে। আর আপনারা যদি ব্রেনটাকে না ভাবান, ব্রেনটাকে যদি ওইভাবে অলস অবস্থায় রাখেন তাহলে যেমন আপনি ধরেন একটা সাইকেল কিনেছেন, সেই সাইকেলটা বাড়ি নতুন কিনে আনছেন, কিন্তু একটা না 4 বছর 5 বছর 6 বছর
ধরেন হচ্ছে কোনো ব্যবহারই করেন না। এখন 6 বছর পরে যদি আপনি ওই সাইকেলটা নিয়ে আবার রাস্তায় চালানো শুরু করেন, দেখবেন যে ওই সাইকেল আর চলছে না। কারণ ওই সাইকেলের নাট, বল্টু, বেয়ারিং যা আছে সব জায়গায় জং ধরে গেছে। ফলে ওই সাইকেলটা আর চালানো সম্ভব হয় না। কিন্তু আপনি যদি ওই সাইকেলটা নিয়মিত চালাতেন, প্রত্যেকদিন যদি মানে মোটে না হলেও যদি ১ ঘন্টা করে চালান বা আধা ঘন্টা করে চালান, তাহলে সাইকেলটা কী থাকবে? সচল থাকবে। একইভাবে আমাদের ব্রেনেরও একই অবস্থা। আমরা ব্রেনটাকে যত বেশি কাজে লাগাবো, তত বেশি ব্রেন শার্প হবে। আর যদি ব্রেনটাকে কাজে না লাগাই, শুধু যদি আমরা ব্রেনটাকে অলস অবস্থায় রেখে দেই, বা আমরা মনে করি না এ সামান্য জিনিস, হচ্ছে আমার তো দরকার না, আমি এটা নিয়ে ভাববো কেন, এর দরকার কী? এর ফলে কী হবে? আপনার ব্রেনটা একসময় দেখা যাচ্ছে জং ধরে যাবে। একসময় আপনি কোনো গুরুত্বপূর্ণ জিনিসেও সিদ্ধান্ত নিতে পারবেন না। যাই হোক, আমরা এই অঙ্কটা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ব্রেনকে সচল করা। তাই এই অঙ্কর শিরোনাম হচ্ছে মগজ ধোলাই। আপনারা সবাই এই অঙ্কটা নিয়ে একটু ভাববেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ।